তারপর আমি ভুলে যাব সমস্ত সুর, সমস্ত গান আর কবিতা বিস্তৃত হয়ে সেই আহাদ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা। এবং সেই আরব ব্যক্তি যে একদিন আমাকে কিনেছিল আদম কেনা বেচার হাট থেকে একেবারে সস্তা দামে, আমার পদযুগলে এতদিন বাঁধা ছিল, যার গোলামির শক্ত শিকল, আমাকে সে শুইয়ে দিবে তত্ত্ব বালুকাময় প্রান্তরে। মাথার উপরে গনগনে সূর্য, পিঠের নিচে কয়লা পোড়া বালি, তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে। তপ্ত বালির বিছানাও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘামে, তবু আমার ভাষা হারাবে না। আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে, অথবা চিৎকার করতে করতে, নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব, তোমাদের কারো গোলামি মানি না আর। তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে, পরিশ্রান্ত, ক্লান্ত আর ঘর্মাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ভাড়া দেবেন এক দুঃশোধন মানব। তিনি বলবেন, সুসংবাদ লও, তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান। আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ, বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ যে তাওহীদের ব্যঞ্জনা, আজ হাত পেতে নাও তার পুরস্কার। তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া, সালাত আর কল্যাণের দিকে তুমি হবে আহ্বানকারী, ইসলামের তুমি হবে মুয়াজ্জিন। তারপর এক ধনাঢ্য আরব, আবু বকার, ভারী ভালো মানুষ, আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন। মানুষের গুলামের শেকল ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহীদের শেকল, যে শেকলে আমি পেয়ে যাব শাশ্বত মুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম আহাদ শব্দ, আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন। তার অবয়ব জুড়ে থাকা বেহেশতের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্লোল। তার দুহাতে চুনু খেতে খেতে আমি বলবো, ফিদাকা আবিওয়া উম্মি, ইয়া রাসূলাল্লাহ, আমার পিতামাতা আপনার তরে কোরবান হোক হে আল্লাহর রাসূল। আলবোছে তিনি আমাকে বুকে টেনে নেবেন। বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো, তপ্ত বালিতে দগ্ধ হওয়া যে শরীরে ছিল ব্যথার দহন, নাবিজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে, 1450 বছর আগে। নাবিজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আরব আর অনারব যত খুশি আমার বুকের উপর তুলে দিক শক্ত পাথর, নাবিজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই।